নমস্কার, কেমন আছেন? আশা করছি আপনারা সুস্থ আছেন, ভালো আছেন। আমাদের সংসারের এমন কিছু ছোট ছোট কাজ থাকে, আমরা একটু বুদ্ধি অ্যাপ্লাই করে সেই কাজগুলোকে যদি করতে পারি, খুব দ্রুত তাড়াতাড়ি শেষ করতে পারবো। আমাদের যাদের বাড়িতেই ছোট বাচ্চা আছে, যে সমস্যাটার মধ্যে পড়তে হয়, দেখবেন বাচ্চারা বারবার বিছানায় উঠে লাফালাফি করে, বিছানার চাদর একেবারে এলোমেলো করে দেয়। আমাদের বারবার বিছানার চাদর ঠিক করতে লাগে, অনেকটা সময়ও লেগে যায়। তাই বারবার বিছানার চাদর ঠিক করতে হবে না, এমনকি বিছানার চাদর একবার সেকেন্ডের মধ্যেই ঠিক করে নিতে পারবেন। পুরনো চিরুনি আমাদের বাড়িতে থাকেই। এখানে আমি একদম পুরনো একটি চিরুনি ব্যবহার করছি। পুরনো চিরুনির সাহায্যে বিছানার চাদরটাকে এইভাবে দেখুন জাজিম বা আমাদের গদির ভেতরে এইভাবে ঢুকিয়ে যদি দিতে পারি, এই কাজটি চিরুনির সাহায্যে করলে সময় খুব কম লাগবে, তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। আর এইভাবে করলে আর সহজে বিছানার চাদর কিন্তু এলোমেলো হবে না, কারণ টাইটভাবে আটকে থাকবে। বাচ্চারা যতই বিছানায় উঠে লাফালাফি করুক, দেখবেন খুব সুন্দরভাবেই আপনাদের বিছানাটা গোছানো থাকবে। ভালো লাগলে অবশ্যই আপনারাও কিন্তু ট্রাই করে দেখবেন এই ছোট্ট টিপসটি। অনেক সময় দেখবেন আমাদের বড়দের বা ছোট বাচ্চাদের যে সমস্যাটা হয়, সেটা হলো এই ধরনের মাছ খেলে গলার মধ্যে মাছের কাঁটা আটকে যায় আর সমস্যা হয়, এবার সহজে মাছের কাঁটাটা গলার থেকে সরতে চায় না। তাই তিনটে সহজ পদ্ধতি বলবো। ভাত আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে, ভাত না চিবিয়ে আস্তে আস্তে গিলে খান, কিংবা আপনারা মুড়ি নিয়ে নিতে পারেন। মুড়িও যদি আস্তে করে গিলে খেয়ে নেন না চিবিয়ে, দেখবেন সহজেই কাঁটা নেমে যাবে। তাও যদি না নামে, একটি গরম জল মানে উষ্ণ গরম জলের মধ্যে লেবু চিপে সেই জলটা খান, কাঁটা গলে পেটে চলে যাবে। আপনারা কখনো এইভাবে চশমাতে নেল পালিশের ব্যবহার করেছেন? কেন আমরা চশমায় নেল পালিশের ব্যবহার করব, চলুন তাহলে জেনে নিই। আমাদের প্রত্যেকের বাড়িতেই কেউ না কেউ এমন মেম্বার থাকেন যে চশমা পরে থাকেন, কিন্তু সমস্যাটা কি হয়, দীর্ঘদিন ধরে যদি চশমাটা পরা হয়, চশমাটা যেখানে পরা হচ্ছে সেই জায়গাটায় একটি দাগ তৈরি হয় নাকের পাশে। তাই চশমার এই যে বোতামের মতো দু সাইডে থাকে, সেটার মধ্যে আমি নেল পালিশ লাগিয়ে নিলাম, ভালো করে শুকিয়ে নেব। নেল পালিশের লেয়ার থাকলে আর নাকের সাইডে দাগ হবে না। আমরা কম বেশি প্রত্যেক মহিলারাই শাড়ির সঙ্গে সায়া ব্যবহার করে থাকি, কিংবা বাচ্চাদের প্যান্টেও দড়ি থাকে। অনেক সময় হালকা করে টান লাগলে এক সাইড থেকে দড়ি খুলে বেরিয়ে যায়। বাচ্চাদের প্যান্টের দড়িও দেখা যায় বারবার আমাদের পরাতে লাগে, এতে এই কাজটি অনেকটাই বিরক্তকর হয়, এমনকি অনেকটা সময়ও নষ্ট হয়। তাই ছোট্ট একটি কাজ আপনারা করতে পারেন, বারবার আপনাদের আর দড়ি পরাতে লাগবে না। এর জন্য কি করবেন, এখানে নিয়ে নিতে হবে সুচ সুতো। সুচ সুতো দিয়ে আপনারা এইভাবে, আমি সায়াতে দেখাচ্ছি, প্যান্টের ক্ষেত্রেও এই টিপসটি অ্যাপ্লাই করবেন। এইভাবে সুচ সুতো দিয়ে সায়া হোক প্যান্টের হোক কিছুটা জায়গায় একটা দুটো ফোর দিয়ে সেলাই করে নেবেন। তাহলেই দেখবেন আর কখনোই দড়ি আপনাদের খুলে বেরিয়ে যাবে না, বারবার পরাতে হবে না। অনেক সময় প্রেশার কুকারে খাবার বসালে সিটি উঠতে চায় না, এদিকে ভেতরের খাবার নরম হয়ে যায় আর এইভাবে মানে জল মতো বেরোতে থাকে, খাবারের থেকে লিকুইড বেরাতে থাকে। সমস্যা কি হয়, প্রেশার কুকারের গার্ডার অনেক সময় ঢেলা হয়ে যায়, যার কারণে এই সমস্যাটি দেখা দেয়। যখন হয়তো আমরা রান্না করছি তখন দেখা দিচ্ছে, তখন দোকানে যাওয়াও সম্ভব নয়, বাজারে গিয়েও ঠিক করে আনা সম্ভব নয়। আটা আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে। আপনারা সামান্য পরিমাণ আটা মেখে নিন, তারপর যে সাইড থেকে হাওয়াটা বের হচ্ছে সেই সাইডে আটাটা এইভাবে লাগিয়ে দিন। দেখবেন কত সহজেই সিটিটাও উঠবে, খাবারটাও কিন্তু আপনাদের নরম হয়ে যাবে না। ভালো লাগলে এমার্জেন্সি সময় ট্রাই করবেন, যখন সময় হবে চেঞ্জ করে আনবেন। কখনও আপনারা এইভাবে মিক্সার জারে তেলের ব্যবহার করেছেন? মিক্সার জারে আমরা কেন তেল দেব, চলুন তাহলে জেনে নিই। আমরা প্রত্যেকেই মশলা বা কোনো কিছু পেস্ট করার জন্য মিক্সার জার ব্যবহার করে থাকি, কিন্তু অনেক সময় দেখবেন ধোয়ার পর ওইভাবে উপর করে রেখে দিলে এর মধ্যে জল থেকে যায়, আর যার কারণে মিক্সার জারটি খুব তাড়াতাড়ি ব্লেডটা নষ্ট হয়ে যায়, জং ধরে যায়, ধার চলে যায়। তাই আপনারা সামান্য পরিমাণ একটু তেল নিয়ে নিন, মিক্সার জারে সামান্য একটু তেল ভালো করে আপনারা এইভাবে লাগিয়ে দিন।
ব্লেডের মধ্যে তেলটা লাগিয়ে দিলে দেখবেন সহজে ব্লেডটা আপনাদের জং ধরবে না, এমনকি ব্লেডের ধারও চলে যাবে না। অনেক দিন আপনারা একটি ব্লেড ব্যবহার করতে পারবেন, কিছুদিন পর পর টাকা খরচ করে চেঞ্জ করার প্রয়োজন আর পড়বে না। আমাদের বাড়িতে যে এই ধরনের আলু চুলনি বা পিলার আমরা ব্যবহার করে থাকি বন্ধুরা, দেখবেন এর ধারটা চলে যায়, জং ধরে যায়, তখন আমরা কি করি, নতুন আবার কিনে নিয়ে আসি, এটাকে চেঞ্জ করে দিই। এটাকে চেঞ্জ করার প্রয়োজন পড়বে না, বাড়িতেই আমরা খুব সহজেই ধার করে নিতে পারি। আমাদের প্রত্যেকের বাড়িতেই রান্নার জন্য নুন ব্যবহার করি। এখানে নুন নিয়ে নেবেন, সামান্য পরিমাণ নিয়ে নিন একটু টুথপেস্ট, খুব ভালো করে যে কোনো সাদা কালারের টুথপেস্ট এইভাবে লাগিয়ে নেওয়ার পর নুন দিয়ে এইভাবে কসবাইট দিয়ে একটু ডলতে হবে। নুন আর কসবাইটের সাহায্যে এইভাবে যদি আপনারা একটু ডলে নিতে পারেন, দেখবেন কত সহজেই যে আপনাদের আলু চুলনি বা পিলারের ধার চলে গেছিলো, জং ধরে গেছিলো, সেটা একেবারে চকচকে হয়ে যাবে। সেই সঙ্গে এর ধারটাও কিন্তু সহজেই ফিরে আসবে ঘরোয়া উপায়ে, নতুন কেনার প্রয়োজনও পড়বে না, টাকাও খরচ হবে না। এবার আমি আপনাদের নর্মাল জল দিয়ে ধুয়ে দেখাচ্ছি যে কতটা সুন্দর পরিষ্কার হলো। এই দেখুন, রেজাল্ট আপনাদের সামনেই রয়েছে। মাসে একদিন বা 15 দিনে একদিন এই টিপসটি আপনারা ফলো করতে পারেন। এতে আপনাদের কিছুদিন পরপরই আর কেনার প্রয়োজন কিন্তু পড়বে না। সবজি ছুলতে গেলেও খোসাটা ভালোভাবে কিন্তু আমরা ছাড়িয়ে নিতে পারবো। আমাদের বাড়িতে যে এই ধরনের শার্ট গেঞ্জি থাকে, আমরা আয়রন করে থাকি, একটা সমস্যা দেখা দেয় যে আয়রন করো আবার ভাঁজ করো, বা অনেক সময় আমরা লন্ড্রির মতো পারফেক্ট ভাঁজ করতে পারি না। এর জন্য ছোট্ট একটি টিপস অ্যাপ্লাই করছি। এখানে দেখুন কি করতে হবে। সবার প্রথমে আমি সামনের অংশটাকে শার্টের ভাঁজ করে নিলাম। লন্ড্রির মতো পারফেক্ট ভাঁজ করার জন্য পেছনের অংশটা ভাঁজ করে নেওয়ার পর একটি খাতা নিয়ে নিতে হবে। কলারের দিকটা একটি খাতা রেখে এইভাবে সাইডগুলোকে ভাঁজ করতে হবে আর আয়রন করতে হবে। এতে কি হবে, এই দেখুন আমার একসঙ্গে জিনিসটা ভাঁজও হয়ে যাচ্ছে, সেই সঙ্গে পারফেক্ট লন্ড্রির মতো এখানে আমার আয়রনটাও হয়ে যাচ্ছে, ভাঁজও হয়ে যাচ্ছে, মানে একটা কাজেই আমি দুটো কাজ কমপ্লিট করে নিতে পারছি। এইভাবে আমি সাইডের অংশটা, নিচের দিকটাও দেখুন ভাঁজ করে নিলাম। তারপর আমি ফোল্ড করে নেব। এইভাবে ফোল্ড করতে হবে আর ভাঁজ করতে মানে আয়রন করতে হবে। যখন পুরোটা আমাদের আয়রন করা হয়ে যাবে বন্ধুরা, তখন আমরা কি করব, এই যে শার্টের যে মানে আমরা খাতাটা দিয়েছিলাম কলারের দিকে, সেই খাতাটাকে আমাদের বের করে নিতে হবে। বের করে নিলেই দেখবেন একদম সুন্দর পারফেক্ট আয়রন করে নিতে পারবেন শার্ট কিংবা গেঞ্জি। অনেক সময় শার্ট বা গেঞ্জি আমরা পারফেক্ট ভাঁজ করতে পারি না, এই টিপসটি ফলো করতে পারেন। আমাদের বাড়িতে যে এই ধরনের শাড়ি জামা কাপড় থাকে, বিশেষ করে শাড়ি, সিনথেটিকের শাড়ি, জর্জেটের শাড়ি, শিফনের শাড়ি, এই ধরনের শাড়িগুলো ভাঁজ করতে গেলে বারবার দেখবেন পাড়টা খুলে যায় ভেতর থেকে, আর বারবার আমাদের ঠিক করতে লাগে। এতে আমাদের অনেকটা সময় কিন্তু লেগে যায়। আমাদের বাড়িতে যে চিরুনি থাকে, একটি চিরুনি নিয়ে নিন। চিরুনির সাহায্যে এই কাজটি সহজ করে নিতে পারবেন। চিরুনিটা শাড়ির এক পাশে ধরে এইভাবে চিরুনির মধ্যেই শাড়িটাকে পেঁচাতে থাকুন। আর এই কাজটি অবশ্যই আপনারা কিন্তু দাঁড়িয়ে করবেন, বসে নয়। তাহলে কি হবে, ওপর থেকে নিচ পর্যন্ত শাড়িটা সুন্দরভাবে ফোল্ড হয়ে যাবে। পুরোটা শাড়ি আমাদের এইভাবে চিরুনির মধ্যে কিন্তু ফোল্ড করে নিতে হবে। এই দেখুন, এইভাবে ফোল্ড করে নেওয়ার পর চিরুনিটাকে আমি কি করব, বের করে নেব। তাহলেই দেখুন শাড়ির একটি পাড়ও কিন্তু আমার বেরিয়ে যায়নি, কত সুন্দরভাবে এখানে ভাঁজ হয়ে গেল, সময়টাও কম লাগলো। এইভাবে ভাঁজ করলে সময় অনেকটা কম লাগে, সুন্দরভাবে ভাঁজ কিন্তু হয়ে যায়। ভালো লাগলে ট্রাই করবেন।